তো রমজানে কীভাবে ছোলা বুট খেতে খেতে মুখের মধ্যে আর ভালো লাগে না, এই জন্য আমি আজকে অন্যরকমভাবে রান্না করব, অনেক লোভনীয়ভাবে অনেক মজা করে রান্না করব, বাচ্চারা বা বড়রা সবাই খেতে ইচ্ছা করবে। তো আপনাদেরকে আমি আজকে শেয়ার করতেছি সেটাই। তো এখানে আমি পাতিলের মধ্যে পানি বসিয়ে দিলাম, এখানে 2টা নুডলস নিয়েছি, একটি ডিম নিয়েছি। তো এখানে আমি এখন নুডলসটা গরম পানির মধ্যে একটু হালকা ফুটিয়ে নেব। এখানে আবার ছোলা বুট রেখে দিয়েছি সিদ্ধ করে। তো এখন কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু ভেজে নেব। তারপরে এখন আমি একটা গাজর কেটে দিয়ে দিয়েছি, গাজরটা একটু হালকা ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে ছোলা বুটগুলো দিয়ে দিব। ছোলা দেওয়ার পর আমি এখন একটু ভেজে নেব, সবগুলোই দিয়ে দেব। তো এইখানে আমার কাছে মনে হচ্ছিল যে কম হয়ে গিয়েছে, আরও আমি অল্প কিছু দিয়ে দিলাম, সবগুলোই ঢেলে দিলাম। তো এখানে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এখন একটু লবণ দিয়ে দিব, যেহেতু অল্প একটু দেবো, যেহেতু নুডলসের মধ্যে মশলার মধ্যে লবণ থাকে, সব কিছু থাকে। তো এখানে একটু হালকা হলুদ দিয়ে দিলাম, আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো সুন্দর একটু রান্নার জন্য আর সুন্দর কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে তারপর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে ডিমটা আমি এখন দিয়ে দিচ্ছি, কারণ এখন দিয়ে দিলে চুলা এবং সব কিছুর সাথে গায়ে গায়ে লেগে যাবে, ডিমটা খেতেও অনেকটা মজা লাগবে। ভালো করে ভেজে নেব যাতে কাঁচা কোনো ঘ্রাণ না আসে। তো দেখেন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি, নুডলস দিয়ে আর একটু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে সুন্দর করে নাড়িয়ে ছেড়ে ভেজে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়, লেগে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এভাবেই ভাজতে হবে, লেগে গেলে একটা সুন্দর একটা ঘ্রাণ একটা নষ্ট হয়ে যায়। তো এইখানে ভাজা একটু শেষ হয়ে গেলে আমি নুডলসের মশলাটা এখানে দিয়ে দেব। এখন নুডলসের যে মশলা ছিল প্যাকেটের, 2টা প্যাকেটের মশলা, ওই 2টাই দিয়ে দেব এখানে। তারপর আমি একটু সামান্য ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প কয়টা ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতা দিলে এটা সুন্দর একটা ঘ্রাণ আসে, এই জন্য ধনিয়া পাতাটা দিলে এটা খেতে অনেকটা মজা হয়। এটাকে আরও মজা করার জন্য আপনারা টমেটো দিতে পারেন, একটা ছোট করে কুচি করে। তো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন, একদম জর্জর হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে আপনাদের সাথে দেখাবো যে কীরকম হয়েছে। একটু সালাদ দিয়ে, ভালো করে সালাদ দিয়ে মিশিয়ে খেতে এটা অনেক মজা লাগে। এভাবে বাসায় সবাই ট্রাই করে, অবশ্যই ভালো লাগবে। একরকমভাবে ছোলা বুট খেতে খেতে, যেহেতু রোজা এসেছে সামনে, ভালো লাগে না, এই জন্য এভাবে ট্রাই করবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ছোটো বড়ো সবাই এটা খেতে পছন্দ করবে। আমি তো প্রত্যেক সময় ট্রাই করি। এটা স্কুলে অনেকবার খেয়েছি, কিন্তু আমি যে আজকে এটা বানানো, এটার মতো এরকম মজা হয় না। দেখবেন স্কুলে বা বিভিন্ন রাস্তাঘাটে বা কোনো রেস্টুরেন্টে দেখবেন এটা বানায় বা এগুলো বানিয়ে বিক্রি করে। তো তার থেকে এটাও ভালো, অনেক মজা, অনেক স্বাস্থ্যকর একটা, গড়ে খাওয়াটাই অন্যরকমের একটা মজা। এভাবে অবশ্যই ট্রাই করবেন সবাই, খেয়ে দেখবেন। আমার রিকোয়েস্ট
দিতেছি আমি আপনাদেরকে, অবশ্যই খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।